ভাই বিশ্বাস করেন আমি ভিডিও করে ঠিক আছে, আমি ইউ কান্ট বিলিভ দিস, আমার এমনও দিন আছে অস্ট্রেলিয়াতে আমি 16 ঘন্টা টানা কাজ করছি, বুঝছেন, করতেছি, এমনও দিন আছে। সো আমি ভাই প্রচুর কাজ করি, আপনারা দেখতেছেন যে আমি মজা করতেছি, আমি ভিডিও বানাইতেছি, এমনটা বিষয়টা এমন না ভাই। আমি যে জায়গায় থাকি সেটা হইতেছে পশ এরিয়া। পশ এরিয়া বুঝছেন, বাংলাদেশে যেমন ধানমন্ডি আছে না, উত্তরে আছে, সো ওই এরিয়াতে থাকি। সো এই এরিয়াতে নর্মালি সব কিছু মোটামুটি ইনকাম ভালো, সবকিছু খরচও বেশি। কারণ আমার সাথে আরেকজনের কম্পারিজন করলে তো হবে না, আমার থেকেও আরো মানুষ আছে ডাবল টাকা ইনকাম করতেছে। কি সুন্দর, ইনশাল্লাহ আমারও হবে একদিন। কালারটা জাস্ট ইনসেইন। এই দেখেন, এটার মধ্যে কোনো তফাৎ আছে? সেম দুইটা মাল, কিন্তু কাহিনী কি দেখেন, এটার বারকোড হইতেছে 788 আর এটার বারকোড হইতেছে 110। কমপ্লিট। কারো ড্রিম শপ, স্বপ্নের দোকান হইতেছে এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, মানে অস্ট্রেলিয়াতে আসার আগে আমাকে অনেক স্পেশালি আত্মীয় স্বজন আমাকে জিজ্ঞেস করছে, জুবাইর, ইজ দেয়ার এনি পার্টিকুলার রিজন হোয়াই ইউ আর গোয়িং টু অস্ট্রেলিয়া? লাইক আমার যে প্রোফাইল ছিল, আমি ইজিলি কানাডা অথবা আমেরিকাতে মুভ হইতে পারতাম ইজিলি, আল্লাহর মতো সব ছিল। সো এরপরে আমি ওই সময় আমি মজার ছলে বলি অস্ট্রেলিয়ায় টাকা বেশি, এই জন্য আমি অস্ট্রেলিয়াতে যাব। সো মানে আশা করতেছি পুরো ভিডিওটা দেখবেন, অনেক মানে ভালো লাগবে, আপনাদের অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো মানে আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি সব বলতেছি এবং বলবো। ভাই অস্ট্রেলিয়াতে আছি, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে এসে মানুষ কি পরিমাণ কষ্ট করে, ইউ কান্ট বিলিভ দিস। আপনি কয়জনকে চিনেন? হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া বাংলাদেশি কয়জনকে চিনেন? অস্ট্রেলিয়াতে বাংলাদেশি এমনও ছেলে আসে প্রত্যেক মাসে 5,000, 6,000, 7,000 করে ইনকাম করতেছে। হ্যাঁ, আমি একটা মানে এভারেজ একটা কথা বলি, হ্যাঁ, ধরেন 100%-এর মধ্যে 50% আছে যারা প্রচুর কাজ করে, দিন নাই রাত নাই, তারা প্রচুর কাজ করে, ক্যাশ জব করে, তারা টিএফএন করে, তারা এবিএন করে, মানে রাত নাই দিন নাই, ঘুমায় মাত্র 3 থেকে 4 ঘন্টা। 50% বলতেছি, 50%। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা তো না দেখে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করেন। সো 50% আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তারা কোনো মানে সোশ্যাল মিডিয়াতে আসে না, কোনো লাফালাফিও করে না, টোটালি ওরা এইদিকে আসে প্রচুর হার্ডওয়ার্ক করে, প্রচুর হার্ডওয়ার্ক। 20% আছে বাংলাদেশে আলালের ঘরে দুলাল আছে না, যে ও মাই গড এই কাজ আমি করব, আমার তো বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আমি কেন এই কাজ করব? বাবা বাংলাদেশ থেকে টাকা পাইতেছে, এরা ঘুরতেছে, আরামায়েশ করতেছে। হ্যাঁ, আরেক 70% গেছে। 10% হইতেছে পিএইচডি হোল্ডার, যাদের ধরেন তেমন কাজকর্ম নাই, তারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর ইউনিভার্সিটি থেকে তাদেরকে টাকা প্রোভাইড করে, তাদের কাজও করতে হয় না। 80% চলে গেছে। 20% আছে আমার কমেন্ট বক্সে দেখবেন কিছু পাবলিক এসে বলে, ভাই ভাই আমি তো 10 বছর 15 বছর অস্ট্রেলিয়াতে আছি, এই কথা তো শুনি নাই, অস্ট্রেলিয়াতে কোনো কাজ নাই, অস্ট্রেলিয়াতে কোনো কাম নাই, পোলাপান মানে না খায়া মরতেছে, অ্যাকোমোডেশন অনেক বেশি। আরে ভাই সবকিছু বেশি, আপনার জিনিসপত্রের দাম বেশি, আপনার তার মানে ইনকামও বেশি, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। 20% লোক আছে সারাক্ষণ অনলাইনে কমেন্ট বক্সে এসে বলে উনি 10 বছর 15 বছর ধরে আছে অস্ট্রেলিয়াতে, বাট এরপরও এগুলো দেখতেছে না, শুনতেছে না। এই পাবলিকগুলো আছে, এটা হলো 20%, কিন্তু অ্যাপার্ট ফ্রম 80% সাইলেন্ট। এটা হইতেছে বাস্তব, বুঝতে পারছেন? এখন আপনার আমি একটা এক্সাম্পল দেই, মানে আমার মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে হইতেছে সোমবার, আমি যখন ভিডিওটা করতেছি, হ্যাঁ, সোমবার। সো শনিবার আমার ইনকামটা দেখেন, শনিবার আমার ইনকাম দেখেন, আমি অনলি ধরেন অ্যারাউন্ড 6 ঘন্টার একটু বেশি, 6 ঘন্টায় অলমোস্ট
$185 ইনকাম করেছি। দেখেন আমি বাম সাইডে দিয়ে দিব। আর রোববার আমি 7 ঘন্টার মতো কাজ করছি, 7 ঘন্টার মতো কাজ করছি, 7 ঘন্টার মতো মনে হয় আমি $175 পেয়েছি। প্রিটি গুড মানি। আপনি যদি এটা বাংলাদেশি মানে টাকা ক্যালকুলেশন করেন, দেন আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাদের। একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন, সুন্দর মতো ক্যালকুলেশন করে দেই। সো আমার 2 দিন ইনকাম হয়েছে কত? 185 যোগ 175, সো $360 আমার 2 দিনের ইনকাম। হ্যাঁ, তাও কত ঘন্টায়? 7 ঘন্টা আর 6 ঘন্টা, 13 ঘন্টা ভাগ 13, 360 ভাগ 13, সো অ্যারাউন্ড $28 মতো পড়েছে। হ্যাঁ, সো 28, এখন যদি 360 ইন্টু, হ্যাঁ আমি যদি 80 করে দেই, সো আমার প্রায় 29,000 টাকা আমার 2 দিনে। হ্যাঁ, 2 দিনে, তাও 6 ঘন্টা করে কাজ করছি। একটু 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 বোঝেন, একটু বোঝেন। আমি যদি চাইলে কিন্তু আমি 12 ঘন্টা করে করতাম, 12 ঘন্টা করে করলে 24 ঘন্টা, 24 ঘন্টা আমার ইজিলি, একদম ইজিলি আমার $500 হইতো, একদম ইজিলি। আমি যেটা বলতে চাচ্ছি, এইখানে এইসব দেশের বাংলাদেশের তুলনায় অনেক 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 সুযোগ, স্পেশালি টাকা ইনকাম করার, মানে অনেক ওয়ে থাকে, অনেক ইজি ওয়ে থাকে, অনেক হার্ড ওয়ে থাকে। আপনি যত হার্ড ওয়ে বার করবেন তত ইনকাম বেশি হবে। যত আপনি টাকা বেশি আর্ন করতে চান তত হার্ড ওয়ে অবলম্বন করতে হবে। লাইক আমি চাইলে কিন্তু আরো বেশি কাজ করতে পারতাম, কিন্তু আমি মনে করছিলাম যে না, আমার আরো তো জব আছে, আমার সবগুলো মেনটেন করতে হবে, এই জন্য আমি আর বেশি রাইড করি নাই। সো এখানে আয় করার অনেক অনেক বেশি ওয়ে আছে। এখন আমি যে ওয়েটা অবলম্বন করছি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট আর্ন, হ্যাঁ, ইন অস্ট্রেলিয়া, যেটা হইতেছে ফুড ডেলিভারি। ইউ ক্যান বিলিভ দিস, আমি ফুড ডেলিভারি করে এই টাকা আয় করতেছি। সো মানে যারা অনেকে অনেক কথা বলতেছে, বাট আমি আপনাদের মানে আমি আমার রিয়েল স্টোরিটাই তুলে ধরি, নাথিং এলস। যদিও ভিডিওটা অনেক বেশি বড় হবে, কারণ আমি যেভাবে লাইক 185 175 আয় করেছি মানে শর্ট পিরিয়ড অফ টাইমে, ওইটা পুরোটা ভিডিও করার ট্রাই করেছি। সো নর্মালি কি হয়, বাইরের দেশের মানুষগুলো নর্মালি ধরেন অনেক বেশি বাহিরে খাবার পছন্দ করে। আর আরেক পার্টি আছে যারা ধরেন একটা আদা রসুন লাগলে অনলাইনে অর্ডার করে। সো আমি এই 2 দিন প্রচুর পরিমাণ আমার ফ্রেন্ড সার্কেলে তো আমার কোলস উবার বলেও মাঝে মধ্যে ডাকে, কারণ আমি যখন উবার ইটসটা অন করি আমি প্রচুর পরিমাণ কোলসের অর্ডারটা পাই, প্রচুর পরিমাণ। সো এই অর্ডারটা পাইলে কি হয়, আপনার পেমেন্ট অনেক বেশি। আমি মনে হয় 2 দিনে একেবারে কম হলো 12 থেকে 15টা কোলসের অর্ডার পেয়েছি। সো এই বিষয়টা কি হয়, আপনি জাস্ট মানুষ আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে, আপনি জাস্ট ওনাদেরকে বাজার করে বাসায় পৌঁছায় দিবেন। ইটস হিউজ মানি ভাই, হিউজ মানি। সো দেখেন আমরা কিভাবে কিভাবে বাজার করি, কিভাবে কিভাবে কমপ্লিট করি। আর আরেকটা কথা হইতেছে, ধরেন আপনারা মানে বিভ্রান্ত হয়ে, মানে আমরা কি হয় কম্পারিজন করি অনেক সময়, বুঝছেন। দেখা যাইতেছে মানে আমার একটু আয় ভালো, আমরা দেখা যাইতেছে অস্ট্রেলিয়াতে পারতে ওনার বাবা মাদের প্রেশার দিতেছে যে ওই দেখ ও ওর বাবার এত ইনকাম, এত ফুড ডেলিভারি করতেছে অস্ট্রেলিয়াতে। ভাই, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্লেসের বিভিন্ন ধরনের ইনকাম। আমি যে জায়গায় থাকি সেটা হইতেছে পশ এরিয়া বুঝছেন। বাংলাদেশে যেমন ধানমন্ডি আছে না, উত্তরে আছে, সো ওই এরিয়াতে থাকি। সো এই এরিয়াতে নর্মালি সব কিছু মোটামুটি ইনকাম ভালো, সব কিছু খরচও বেশি। কারণ আমার সাথে আরেকজনের কম্পারিজন করলে তো হবে না, আমার থেকেও আরও মানুষ আছে ডাবল টাকা ইনকাম করতেছে। তো আমি তো আরেকজনের পিছনে মানে আরেকজনের পিছনে লাগা থাকি না, অথবা আরেকজনের সাথে আমার তুলনা করি না। সো আপনি যেই কন্ডিশনে আছেন ওইটা নিয়ে ভাবেন, ওইটা নিয়ে চিন্তা করেন। আমি জাস্ট আমার অপরচুনিটিটা, যে সুযোগগুলো আছে ওইগুলো আপনাদের কাছে তুলে ধরি, ওইগুলো আপনাদের কাছে শেয়ার করি। আর আমি দেখতেছি ধরেন মানে নর্মালি ধরেন আমার তো যেটা সত্যি তো উবার ইটস আমার কোনো সময় ফার্স্ট প্রায়োরিটি না। এরপরও যখন মানে ট্রাই করি যখন সময় থাকে করার জন্য, কারণ আমার আলহামদুলিল্লাহ আমার জব আছে। সো আমার জব আমার ফার্স্ট প্রায়োরিটি, এরপরে উবার ইটস হচ্ছে আমার সেকেন্ড আর থার্ড। পড়াশোনা যেটা আমার পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় আমার কাজ হইতেছে আমার প্রথম প্রায়োরিটি, পড়াশোনা সেকেন্ড প্রায়োরিটি, এখন থার্ড প্রায়োরিটি হইতেছে মানে
উবার ইটস। এখন ভাই বলবে ভাই আপনার পড়াশোনা থার্ড প্রায়োরিটি, আপনি তো মানুষের মতো মানুষ হইতে পারবেন না। সিরিয়াসলি ভাই, আপনার এই জায়গায় যদি আপনার কাজকে ফার্স্ট প্রায়োরিটি না দেন, আপনার টিউশন ফি উঠাইতে পারবেন না, আপনি সার্ভাইভ করতে পারবেন না, পথে পথে হাঁটতে হবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে টাকা আনতে হবে। সো বাইরের দেশে আপনি যদি কাজকে ফার্স্ট প্রায়োরিটি রাখেন, আপনি ভালো করতে পারবেন, আর সব অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আমি এখন আমার লাইক এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আগে পুরো ভিডিওটা দেখেন, তো ভিডিওটা অনেক বড় হবে, এবং ভিডিওর লাস্টে আমার কিছু মানে এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরবো, স্পেশালি যারা অস্ট্রেলিয়াতে আছেন, মানে স্পেশালি যারা মেলবোর্নে আছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। মানে আমি মেন পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরবো, যেখানে প্রচুর ডেলিভারি পাবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন। এখন আমরা জাস্ট ইনকামগুলা এক পলকে দেখে আসি, চলে। এই দেখেন কতগুলো আইটেম খুঁজে বাহির করছি, তো এটার জন্য পার্টিকুলার একটা সময় নষ্ট হয়েছে না, এই জন্য। এখন ব্যাপার যেটা হয়েছে, ওয়াটার ছিল, একটা পানি ছিল, বাট এটা চেঞ্জ করে অন্য একটা নিতে বলছে। তো এখন এটা চেঞ্জ করে অন্য একটা নিতে যাচ্ছি। আর মোটামুটি বাহিরের সবগুলো বিশাল বড় বড় হয়, দেখেন। শুরু আছে আপনার, শেষ নাই। হ্যাঁ, মানে এক এক রতে এক এক টাইপের জিনিস। হ্যাঁ, সো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে এখন পানিটা চেঞ্জ করে নিতে হবে। আর অবশ্যই সাথে থাকবেন, কারণ আমি মোটামুটি দেখাবো কোলসের থেকে জাস্ট দুইটা ডেলিভারি আমাদেরকে কত টাকা পেমেন্ট করেছে, ওইটা অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো। তো থাকবেন আমার সাথে। এখন ব্যাপার যেটা হয়েছে, পানিটা চেঞ্জ করে নিতে হবে। তো 1.5 বলছে, বাট এখানে তো সমস্যা হচ্ছে 1.5টা আমি দেখতেছি না। আপনারা যদি ভেজিটেবল আর ফুড আইটেমগুলো নিতে চান, এটার জন্য আলাদা আছে এই সাইডে, এই তো। আর প্রাইসটাও যদি দেখেন, আমের কেজি হইতেছে $3.50। আর এটা হইতেছে ভেজিটেবল সেকশন। এখানে ভেজিটেবলটার প্রাইস অনেক বেশি, যেমন এই সিম যদি খেয়াল করেন, সিমের প্রাইস অলমোস্ট $20, বুঝছেন? মানে বাংলাদেশে 5,000 টাকার উপরে পড়ে। সো এখানে ফ্রুটসের থেকে ভেজিটেবলসের দাম বেশি, আর মিটের দাম অনেক কম। আমি অলরেডি একটা ভিডিওতে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম, যেখানে মোটামুটি গোস্তের দাম অনেক বেশি কম। আর সবজি এই দেখেন, এটা আছে ব্রকলি বলে এটা আর কি। তো ফুলকপি টাইপের, ফুলকপি আছে পাশে। এটা হচ্ছে $5, এটা হচ্ছে $6.5। বাঁধাকপি এখানে মানুষ প্রচুর খায়, এটা বাঁধাকপি। ও লেটাস $3.5। তো আপনি যদি মনে করেন যে আপনি নিজে পেমেন্ট করবেন, তাহলে এই সাইডে আছে। হ্যাঁ, এই সাইডে আছে আপনার নিজে পেমেন্ট করার জন্য। আর আপনি যদি মনে হয় না আপনি নিজে করবেন না, এই তো পার্টিকুলারলি এই সাইডে হইতেছে আপনাদের নিজেদের পেমেন্ট করার জন্য। আর এই সাইডে হইতেছে মানে আরেকজন আপনাকে সার্ভ করবে। $80 মতো হয়েছে। হ্যাঁ, আর এখন যাচ্ছি ওনার কাছে।
সো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম অর্ডারটা ডান, এবং দুইটা অর্ডারে আমাদেরকে পেমেন্ট করেছে প্রায় $37। সো ইটস প্রিটি গুড মানি। একটা অর্ডার কমপ্লিট করে দেন ওই কোর্সের সামনে চলে যেতেছিলাম, কিন্তু এইখানে মনে হয় রাইডার ছিল না, একজন রাইডার ছিল না, মানে ডেলিভারি ম্যান আমার ওই দিক থেকে নিয়ে আসছে ব্রেভুক, বুঝছেন? সো এই ডেলিভারিটা অলমোস্ট $30 মতো আমার পেমেন্ট করবে। সো এটা একটা ভালো দিক হইতেছে, যখন আর কি রাইডার কম থাকবে, মানে ডেলিভারি ম্যান কম থাকবে, আপনার পেমেন্ট অত্যাধিক বেশি পাওয়া যায়। সো এই অর্ডারটা মোটামুটি মানে অনেক ভালো একটা অর্ডার পড়ছে, বুঝছেন? দেখা যাচ্ছে অলমোস্ট $30, মানে ভালো একটা পেমেন্ট করবে, টাকা পেমেন্ট করবে। সো আমার সাথে থাকবেন, এটা কমপ্লিট করি। আর আজকে কপালটা অনেক ভালো, ধরেন প্রচুর কোলসের অর্ডার পাইতেছি দূরে থেকে। আর কোলসের অর্ডার পাওয়া মানে আপনার ঈদ মানে অনেক ভালো পেমেন্ট করে আর কি। তো এটা কেমন লাগবে, বেশি হইলে ধরেন কত 10 মিনিটের মতন লাগবে, কারণ এটা একটু 12 আইটেম তো। সো অ্যারাউন্ড 10 মিনিটের। মার্কেট দেখেন অনেক সুন্দর মার্কেটগুলা। সো আমরা একটু তাড়াতাড়ি করার ট্রাই করব, কারণ আজকে প্রচুর অর্ডার দিতেছে। সো যত তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি, আমাদের পেমেন্ট ততটাই বাড়বে। সো এখন ছোট্ট ইয়া লাগবে, এটা হলে হবে। তো আমরা জলদি আইটেমগুলো খুঁজি, আমার একটু সময় দেন, কারণ আমার কাছে গ্রুপ ওটা আনি নাই তো। সো হাতের মোবাইল দিয়ে দেখা যেতেছে, দেখে শপিং করবো তো, সো ভিডিওটা করতে পারবো না, একটু ওয়েট করেন, আমি খুঁজেই আপনাদের দেখাচ্ছি আবার। আমরা আমাদের আইটেমগুলো অনেকগুলো খুঁজে পাইছি, বেশিক্ষণ লাগেনি। এখন যাইতেছে ওই পাশে, আমাদের ব্রেড নিতে হবে, একটা ব্রেড নিতে হবে, আবার কিছু আইটেম আছে, পাস্তা আছে, ওইগুলো খুঁজতে হবে। আগে ব্রেডের সেকশনে যাই, এগুলো সব হচ্ছে মিট। ব্রেড কোথায়? এই পাশে একটা ব্রেড নিতে হবে। চিজের আইটেমগুলো একটু খুঁজতে মোটামুটি একটু সময় লাগছে, কারণ অনেক আইটেম তো পুরা রো খোঁজা লাগছে, কারণ কতগুলো চিজের আইটেম ছিল। তো আমাদের শপিং কমপ্লিট। ওনার নাম হলো অ্যাশলি। এখন চলেন দেখি এখানে টোটাল পেমেন্ট কত হয়েছে। আইটেম বেশি ছিল তো, এই জন্য আমাকে পেমেন্টটাও বেশি দেওয়া হচ্ছে আর কি। ওনার জন্য ব্যাগ লাগবে 2টা। স্টার্ট করলাম, একটা 2টা, জিনিসটা অনেক মজা। ধরেন পাউরুটির সামনে মাঝখানে দিয়ে খাওয়া হয়, অনেক মজা। এটা হচ্ছে চিপস, পাউরুটি।
জুস কমলা লেবুর, এটা কিন্তু অরিজিনাল, একদম অথেন্টিক। এটা হইতে আইসক্রিম, অনেক মজা, ছোট্ট ছোট্ট। চকলেট $4 এটা, এই আরেকটা। সো ওনার টোটাল মানে ব্যাগ দুটো সব 14 আইটেম হয়েছে, $45। আমাদের রিসিটও চলে আসছে, এখন জাস্ট প্যাকেজিং করবো। তো আমাদের মোটামুটি অ্যাশলি আপুর শপিং কমপ্লিট। কারো কারো ড্রিম শপ, স্বপ্নের দোকান হইতেছে এটা। প্রোডাক্টগুলো কেনার সময় SMS দিয়ে দিছে যে বাসার সামনে রেখে চলে যাওয়ার জন্য। আমার কোনো কাপচাপ নাই, অনেক সময় দাঁড়িয়ে থাকা লাগে আর কি। তো ওনার বাসার সামনে রাখলাম। এখন চলেন নেক্সট ডেলিভারিতে যাই। মোটামুটি ওনার 13টা আইটেম ছিল। তো যেহেতু আমি এই ফিল্ডে জব করি, তো আমার বেশিক্ষণ লাগেনি খুঁজতে, আর বেশিক্ষণ খুঁজতে সময় লাগলেও ভালো, ওনারা বেশি টাকা পেমেন্ট করে। সেটা কন্ডিশনার নিয়েছি, এটা হইতেছে দুধ ফুল ক্রিম, এটা হইতেছে বিস্কিট, এটা হইতেছে টিস্যু, এটা পাউরুটি, এটা হইতেছে লেবু, আর এটা হইতেছে বাটার, আর আমরা যে ওই নারকেল খাই না, নারকেলের গুঁড়া টাইপ। আর এটা হইতেছে পেস্ট, এটা হইতেছে চা পাতা, এটা হইতেছে চিনি, এটা হইতেছে এনার্জি বুস্ট টাইপের কিছু হয়েছে। টোটাল 13টা আইটেম ছিল, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আমাদের শপিং ডান। এখন আমরা ওইখানে গিয়ে এখন পেমেন্ট করবো। তো আমাদের যেটা হয়েছে সেটা হইতেছে সব আইটেম মিলেছে, কিন্তু একটা টিস্যু যেটা আছে না, টিস্যুর এটা বারকোড মিলতেছিল না। মানে উনি একটা ভ্যারাইটি চেয়েছে আর আমি অন্যটা নিছি। তো এখন আর কি, এখন এটা চেঞ্জ করে নেওয়া লাগবে। দেখেন টিস্যুর ভ্যারাইটি কত রকমের। তো বারকোডটা চেঞ্জ করে নিতে হবে। এই দেখেন টিস্যুর ভ্যারাইটি কত রকম, এখন বারকোডটা মিলাতে হবে। তো প্রবলেমটা কি হয়েছে দেখেন, হ্যাঁ এই দেখেন এটার মধ্যে কোনো তফাৎ আছে? সেম দুইটা মাল, কিন্তু কাহিনী কি দেখেন, এটার বারকোড হইতেছে 788 আর এটার বারকোড হইতেছে 110। সে বারকোডের জন্য এটা মিলতেছিল না। এখন অনেক খোঁজার পরে সেম বারকোডের পাইছি, কারণ ওনার এইটাই প্রয়োজন। সো অনেক খুঁজে টুজে বারকোডটা মিলিয়ে এখন মোটামুটি শপিং ডান। আর এখন আর কি 6টা আইটেম $17 ছিল, আর এটা ছিল $26। তো দুইজনের অর্ডার পাইছি, একসাথেই দিচ্ছে আর কি আমাদের। হ্যাঁ, you can go. You going? No, I just put it there and do it.
ব্যাপার যেটা হচ্ছে অনেকগুলো মেডিসিন আছে, হ্যাঁ, এগুলো মিলতেছিল না। পরে ওনার সাথে আমি কথা বলে একটা একটা করে পাঠাইছি, কারণ উনি যে ভ্যারিয়েন্ট চাচ্ছিল ওইটা পাইতেছিলাম না, এই জন্য কিছু মেডিসিন দিয়েও ওইটা মোটামুটি রিমুভ করে দিচ্ছে আর কি। সো দেখি এখানে কেমন টাকা হয়, আর এই অর্ডারে আমাদের কত টাকা পেমেন্ট আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হইতেছে মুরগি, রোস্টেড মুরগি আর কি। চার, এটা হইতেছে জুস, এই জুসটা অনেক মজা। তো এখানে মোটামুটি 8টা আইটেম ছিল, একটা আইটেম উনি বাদ দিয়ে দিচ্ছে। তো 8টা আইটেমের দাম হইতেছে অলমোস্ট $70। তো এখন কার্ড দিয়ে পেমেন্ট করবো, মোবাইল দিয়ে আর কি। আমাদের মোটামুটি শপিং করা শেষ, $70 মতো হচ্ছে। তো এই অর্ডারটি একটু আনকমন পড়েছে, সেটা হচ্ছে এটার মধ্যে টুকটাক আম নিতে হইতেছে, আর গরু নিলাম, মুরগি নিলাম, রুটি নিলাম। তো এখন আম নিব। মুরগি কিনা হয়েছে, গরুর মাংস কিনা হয়েছে, আর এখন আম নিব। এরপরে ফ্রোজেন কিছু আইটেম আছে, ওইগুলো নিতে হবে আর কি। এখন সমস্যা হয়েছে কোনটা ভাল মজা হবে ওইটা জানি না, সবগুলো সিমিলার। এই আমটা দেখতে সুন্দর, খাইতে কেমন লাগে জানি না। এরপর নিয়ে নেই, উনি যেহেতু বলছে 1 কেজি, 3টা হবে 1 কেজি আমার মনে হয়, 3টা নিলে হয়ে যাবে 1 কেজি। একটা, দুইটা, এটা একটু নরম, এটা নিলে আজকে খেতে পারবে, আর বাকি দুইটা কালকে। একটা নরম নিলাম আর বাকি দুইটা শক্ত নিলাম, তো ওইগুলো রাইখে খাইতে পারবে, নরমটা আছে খেতে পারবে। সো আমাদের মোটামুটি এই যে ডেলিভারিতে মোটামুটি 6টা আইটেম ছিল, হ্যাঁ, আমাদের 4টা আইটেম হয়ে গেছে, আর 2টা আইটেম হয়ে গেছে ফ্রোজেন। সো এখন যাব ফ্রোজেন কিনতে। 1টা 2টা 3টা 4টা 5টা, আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে সল্টেড বাটার। এটা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে থাকার কথা, এই তো পাইছি, মানে আমার একদম মুখস্থ হয়ে গেছে কোন আইটেম কোথায় আছে। এই দেখেন, এটা হচ্ছে সল্টেড, এটা হচ্ছে আনসল্টেড, মানে লবণ ছাড়া লবণ সহ। আমাদের মোটামুটি এই ডেলিভারির 6টা আইটেমে আমরা পেয়ে গেছি, বেশিক্ষণ লাগেনি। তো আমার কাছে মোটামুটি এই ডিলটা মোটামুটি ভালো মনে হচ্ছে এখন, আর লোকেশনটা অনেক কাছে। তো আমরা যে ডেলিভারিটা পেয়েছিলাম কোলসের, উনি বলছে যে
সামনে রেখে, বাসার সামনে রেখে চলে যাওয়ার জন্য। তো রাখলাম, আমি চলে যাইতেছি। ও মার্সিডিজ, কি সুন্দর! ইনশাল্লাহ আমারও হবে একদিন। কালারটা জাস্ট ইনসেইন, সাউন্ডটা আরো সুন্দর। সো আমরা কলসা থেকে আরেকটা অর্ডার পেয়েছি। সো এটা বেশিক্ষণ লাগবে না, জাস্ট 3টা আইটেম, এবং ডিলটাও মোটামুটি আমার ভালো মনে হয়েছে। অলমোস্ট মোর দেন $20 আসবে। ধরেন একটা সস নিতে বলছে, একটা পাউরুটি নিতে বলছে, এটাই তো পার কোড হইতেছে 36, 36, এটাই। এই তো সেগুলো বারকোড দেখে নিতে হয়। দেখা যাইতেছে এই দেন সেম সসে কত ভ্যারাইটি, এগুলো আর বারকোড এক না, এক একটার এক। যেমন এটা 68, এটার হইতেছে, এটাও আছে। তো আর একটা আইটেম আছে। এরপরে দেখবো আমাদেরকে কত ডলার দিতেছে, জাস্ট 3টা শপিং করে দিলে। তো মাঝে মধ্যে একদম ছোট আসে, ধরেন 1-2 আইটেমের জন্য আসতে হয়। দেখা যাইতেছে আইটেমের দাম হলো $2, $3, কিন্তু আমাকে পে করে $20, $25, এমন হলো অবস্থা। আমি কফি খাওয়ার জন্য একটা মগ নেওয়ার দরকার। মাই গড, এই মগটা অনেক সুন্দর, দাম দেখছেন $40, অনেক সুন্দর। এটাও সুন্দর। এটা হইতেছে $9। নিব আমি একটা, পরে এসে নিব। এটা ফ্লাক্স টাইপের, কফি টফি খাইলে গরম থাকে, ঠান্ডা হয় না আর কি। ব্ল্যাক ফ্রাইডের সময় এগুলো মোটামুটি ডিসকাউন্ট দিয়েছিল। তো আমাদের একটা আইটেম আছে, ওইটা মনে হয় একদম শেষে। হ্যাঁ, ফ্রোজেন আইটেম আছে না, ফ্রোজেন আইটেমের মধ্যে এটা হইতেছে মেডিসিনের যত আইটেম দরকার হয় আর কি, ওই টাইপের। যেমন পেস্ট, ব্রাশ, ড্রাইভার, এই টাইপের কিছু আর কি। আর এটার মধ্যে হইতেছে শ্যাম্পু, মানে চুল কালার করার যত, বডি লোশন, যত ধরনের মেয়েদের কসমেটিক্স, যত ধরনের আইটেম প্রয়োজন হয় সবগুলো এই সাইডে। আর এই সাইডে হইতেছে আপনার হাউস ক্লিনিং এর জন্য যত ধরনের প্রোডাক্ট দরকার হয় সব হইতেছে এটা। যেমন সার্ফ এক্সেল, হারপিক, ডিটারজেন্ট, এই টাইপের জিনিস আর কি। যেমন এটা হচ্ছে ক্লিনিং সেক্টর। এই জিনিসটা অনেক মজা, অনেক মজা, আমার অনেক ফেভারিট। আমি খাই, মাঝে প্রায় খাই, এটা অনেক মজা লাগে। ওনার শপিং কমপ্লিট হয়ে গেছে। এটা নিব না পাউরুটি নিব। পাউরুটি নিলে আবার ধরেন চাটা আছে তো, ওগুলো দিয়েও খাওয়া যায়।
little bit confused. Wait a minute. এটা অনেক মজা। আপনি ধরেন ভিতরে চকলেট আছে, ক্রিম আছে, বাদাম আছে, অনেক মজা। কিছু লাগে না, এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন আর কি। সো আমি বলতে পারতেছি না যে মানে এত ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখতেছেন কিনা, কারণ মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে মনে হয় না পুরো ভিডিওটা দেখছেন। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমার এত ধৈর্য নাই। কিন্তু যাদের শেখার আগ্রহ আছে অনলি তারাই মোটামুটি ভিডিওটা কষ্ট হলেও দেখবে, টাইম স্পেন্ড করে হলেও দেখবে। আর যারা পুরোটা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি পুরো ভিডিওটা দেখতেছি। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এখন বলি যে ভাই মানে আপনি কোন এরিয়াতে মোটামুটি পেমেন্ট প্রচুর ডেলিভারি পাবেন, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোর নাম আমি বলবো, সাইডেও লিখে দিব, একটু স্ক্রিনশট মেরে ওই এরিয়াতে আপনারা রাইডিং করবেন। আমাদের প্রবলেমটা হয় কি, আমরা যে নতুন মানে ছোট ভাই বোনরা আসে তারা কি করে মানে মেন সিটির মধ্যে চলে যায়। সো মেন সিটির মধ্যে সবাই চলে যায়, যার কারণে ডেলিভারি অনেক কম হয়। সো আমি প্লেসগুলো বলি, ট্রাই করবেন এই প্লেসগুলোতে মোটামুটি রাইড করার জন্য। মোটামুটি ভালো ডেলিভারি পাবেন, অর্ডার পাবেন। আর আমি টাইমটা বলি, এখানে অর্ডার পাওয়ার 3টা সময়, কারণ এরা তিনটা সময় খায়। প্রথমত হইতেছে ওরা প্রচুর ভোর একটা গ্রুপ আছে প্রচুর ভোরে হাঁটাহাঁটি করে খাবার নাস্তা অর্ডার করে। দ্বিতীয় হইতেছে দুপুরে, হ্যাঁ। তৃতীয় হইতেছে বিকেলে। আর চতুর্থ চারটা গ্রুপ। চতুর্থ হইতেছে রাত। এখন টাইমটা বলি, প্রথমে আপনি সকাল 6টা যদি স্টার্ট করতে পারেন, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চালাবেন। আমি আপনাকে বলি তাহলে এই সময়টা যদি চালান, আপনারা পিক আপ পয়েন্টগুলো যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে অনেক বেশি ইনকাম হবে, অনেক বেশি। 6টা থেকে 10টা আপনার প্রচুর অর্ডার পড়ে, এরপর 10টার পরে স্লো হয়ে যায়, এরপরে আবার শুরু হয় ধরেন 12টার থেকে 3টা পর্যন্ত মোটামুটি ভালো একটা অর্ডার থাকে। 3টা থেকে 5টা পর্যন্ত আবার স্লো হয়ে যায়। তো 5টা থেকে আবার 10টা পর্যন্ত প্রচুর অর্ডার থাকে, প্রচুর। ভাই ইউ কান্ট বিলিভ দিস, মানে পাগল হয়ে যাবেন, পাগল। মানে নর্মালি আমি শুক্র শনিবারে ধরেন চাইলে 250 প্লাস ক্রস করা হয়ে যাইতো, বললাম না 2 দিনে 300 ইজিলি ক্রস হয়ে যাইতো। সো 10টা থেকে আবার 12টা 1টা পর্যন্ত কিছুটা স্লো, 1টা থেকে 3টা পর্যন্ত আবার প্রচুর অর্ডার পড়ে। সো পিক আপ পয়েন্টগুলো যদি ধরতে পারেন, ইউ আর দ্য বেস্ট। সো আমি নামগুলাতে মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের নামগুলা বলি। সো আমি প্রথম রাখবো মোটামুটি ব্রান্সউইক এরিয়াতে। মেলবোর্নে যারা আছেন ভাই, এই প্লেসগুলোতে অবশ্যই ওয়ার্স করবেন। প্রথম আমার এক্সপিরিয়েন্স বলে ব্রান্সউইকের মধ্যে সিডনি রোড, লাইগন স্ট্রিট বেস্ট, অনেক অর্ডার থাকে, অনেক অর্ডার। দ্বিতীয়তে রাখবো নর্থ কোট। নর্থ কোট অনেক ভালো, আমার কাছে মনে হয়েছে প্রচুর অর্ডার দিই, 2টা 3টা 4টা করেও পাইছি আমি। সো নর্থ কোট, ব্রান্সউইক গেল, নর্থ কোট গেল। এরপরে আমার যেটা মনে হয়েছে সাউথ ইয়ারা মোটামুটি অনেক ভালো, মোটামুটি ওই প্লেসটা। তো আপনারা ট্রাই করবেন মানে পিক আপ পয়েন্টগুলো ধরে। আর যেই মানে আপনাদের ডিস্টেন্স দূরে থাকলো, ভাই আমি ফুসক্রে থাকি, ফুসক্রের এদিক থেকে যাই ব্রান্সউইকে, হ্যাঁ, এবার বুঝেন। সো আপনাদের প্লেস অ্যান্ড পিক আপ পয়েন্টগুলো অবশ্যই ধরতে হবে, এরপরে আপনারা এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। সো মানে ব্রান্সউইক গেল, হ্যাঁ, এরপরে গেছে নর্থ কোট গেছে, 3 নাম্বার সাউথ এরা, 4 নাম্বার রিচমন্ড, আর 5 নাম্বারে আমার কাছে মনে হচ্ছে ফিজরয়। মোটামুটি এই কয়েকটা প্লেস আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর যদি সিটির মধ্যে চালান, সিটির মধ্যে আমার কাছে মোটামুটি মনে হয়েছে ফ্লিন্ডার স্টেটটা, মোটামুটি রোডটা যে মোটামুটি এলিজাবেথ যে রোডটা আছে ওইটার সামনে, অথবা ফ্লিন্ডার স্টেশনের সামনে মোটামুটি দাঁড়ালে মোটামুটি ভালো, অনেক ভালো অর্ডার পাওয়া যায়। এরপর আমি রেকমেন্ড করবো না, কারণ প্রচুর মানুষ সিটির মধ্যে চালায়। এরপর টোটালি আপ টু ইউ, আপনার যেটা ভালো মনে হয়। আমি অবশ্য ফুসক্রের মধ্যেও চালাই, ফুসক্রেতে প্রচুর কোলসের অর্ডার পাই আমি।
ফুসক্রে ব্রেবুক থেকে প্রচুর কোলসের অর্ডার পাই, সিডনি রোড থেকেও পাই। সো আমারটা আমি ওইভাবে মানে করে নিয়েছি, যেহেতু আমি কন্টিনিউসলি উবার চালাই না যখন মন চায় বের হই, আর সময় তেমন মিলাতে পারি না। সো এটুকু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর অনেক অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমারও মোটামুটি একটু কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে, কারণ মোটামুটি ভালো একটা সময় স্পেন্ড করেছি। সো আর কষ্ট, অনেকে বলতেন ভাই বিশ্বাস করেন আমি ভিডিও করি ঠিক আছে, আমি ইউ কান্ট বিলিভ দিস, আমার এমনও দিন আছে অস্ট্রেলিয়াতে আমি 16 ঘন্টার টানা কাজ করছি, বুঝছেন, করতেছি, এমনও দিন আছে। সো আমি ভাই প্রচুর কাজ করি, আপনারা দেখতেছেন যে আমি মজা করতেছি, আমি ভিডিও বানাইতেছি, এমনটা বিষয়টা এমন না ভাই, আমি প্রচুর কাজ করি, কাজ করতে অনেক বেশি পছন্দ করি, আপনাদের কাছে আপনাদেরকে শেখাইতে পছন্দ করি। সো অনেকে দেখি মানে কমেন্ট বক্সে আমার বলেন ভাই কোনো কাজ কাম নাই অস্ট্রেলিয়াতে, ঘুরোজ গাও, সেটা কোনো লাইফ হইলো, আমি 15 বছর থাকছি অস্ট্রেলিয়াতে, আমি তো এইভাবে লাইফ স্পেন্ড করি নাই। আরেকজনের কে নিয়ে কমেন্ট করার আগে নিম্নে 100 বার ভাববেন, বুঝতে পারছেন? দেখা যেতেছে আপনি আরেকজনের নিয়ে কমেন্ট করছেন, তার সম্পর্কে তো কিছুই জানেন না। সো দরকার নাই তো ভাই, আমি আপনার পিছনে লাইগে আছি, আপনাকে আমার ভিডিও দেখতে আমি বলি নাই। সো আমার ভিডিও যারা মানে দেখবে, আমার কিছুটা উপকৃত হইলে এটা মানে আমার জন্য, আমার নিজের জন্য অ্যাচিভমেন্ট। আর আমার থ্রুতে যদি একজন স্টুডেন্ট মানে এই ভিডিওটা দেখে একজন যদি মোটিভেট হয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসে, এটা আমার জন্য অ্যাচিভমেন্ট, বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। সো এটাই, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।